সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের অপহরণ করে চাঁদা আদায় করত একদল বনদস্যু। কোস্টগার্ডের দাবি, দীর্ঘদিন ধরেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। বৃহস্পতিবার সকালে সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল তারা। গোপন খবর পেয়ে কোস্টগার্ড একটি অভিযান পরিচালনা করে। এ সময় তারা হান্নান বাহিনীর প্রধান ডাকাত মোহাম্মদ হান্নান শেখ সহ ৫ জন সহযোগীকে আটক করে। পরবর্তীতে ডাকাত সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে আর এক সহযোগীকে দুটি একনলা বন্দুক ও ৩টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলেন দস্যু দলের প্রধান মোহাম্মদ হান্নান শেখ ও তার সহযোগী মোহাম্মদ রেজাউল শেখ, শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, সুরাত মল্লিক, মোহাম্মদ আবু তালেব খান, মোহাম্মদ হোসেন আলী শেখ এবং মোহাম্মদ হাবিবুর রহমান। তারা সবাই খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০,০০০ টাকা করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। অতঃপর রাতভর কোস্টগার্ড বাগেরহাট রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং হান্নান বাহিনীর প্রধান মোহাম্মদ হান্নান শেখ এবং ৫ জন সহযোগীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তরের কাজ চলছে। ভুক্তভোগী জেলে ও বাওয়ালিদের দাবি, এসব ডাকাতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শাহনাজ পারভীন, কালবেলা।